সমন্বয়কদের মধ্যে বাইর হয়ে আসলো ঢাবির ছাত্র শিবিরের সভাপতি। এ কি কাণ্ড! অবাক চোখে সবাই এখন তাকিয়ে আছে। তাহলে তো আফা ঠিক বলছিল যে এই আন্দোলনে সাধারণ শিক্ষার্থী নাই, এই আন্দোলনে জামাত শিবির বিএনপির দোসররাই কাজ করছে। তাহলে তো আফা ঠিকই বুঝতে পারেছিল, কিন্তু কোনো কাজ করতে পারেননি। সর্বোপরি এই কথাটা এখন চারিদিকে বাজনার মতো বাজতেছে। পাছাটার সুযোগ নেই, সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলতেই হবে। কিন্তু এখানে তো কোনো হেলমেট বাহিনী নেই, এখানে তো কোনো ধর্ষণ সেঞ্চুরি করা বাহিনী নেই, এখানে তো কোনো জমি দখল, দোকানপাট লুটপাট এইসব বাহিনী নেই। আছে ছাত্র শিবিরের নেতা কর্মী এবং অন্য অন্য দলের নেতা কর্মীরা, যারা আর কি এই স্বৈরা শাসককে হটাতে চেয়েছিল, এই স্বৈরা শাসককে আর দেখতে চায়নি, চেয়েছিল একটি সুন্দর রাষ্ট্র যেখানে কোনো বৈষম্য থাকবে না। তারাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিল। তার ভিতরে ছাত্র শিবির থাকবে, এটা তো অস্বাভাবিক কিছু নয়। সাধারণ ছাত্র শিবির, আমজনতারাও এখন জামাত শিবির, এমনটাই বাউনা বাজাচ্ছে অনেকে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর, কোনো সমস্যা নেই। কিন্তু ছাত্র শিবির যে এই আন্দোলনে একটা বিশেষ ভূমিকা পালন করেছিল, ইতিমধ্যে অনেকেই বুঝতে পেরেছে, জানতে পেরেছে। ভবিষ্যতে আরো অবাক হয়ে যাবে বিস্তারিত জানলে। তো এটা অস্বাভাবিক কিছু নয়, ছাত্র শিবিরের অধিকার আছে, তারা কাজ করেছে। তো পরবর্তী যে সরকারি আসুক না কেন, এই দুঃসাহস আর কেউ দেখাবে না যে লুটপাট করে খেতে হবে, চাঁদাবাজি করে খেতে হবে, বিভিন্ন ধর্ষণের সেঞ্চুরি হলেও কোনো বিচার হবে না। এরকম ভাবে যদি আবার কোনো সরকার গঠিত হয়, সেটি বর্তমান সময়ের জনগণ আর পাত্তা দেবে না। যে আন্দোলনে 5ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে, ঠিক তেমনই ভাবে যে সরকারি আসুক না কেন, যদি লুটপাট, ধান্দাবাজি, বিভিন্ন কারসাজিতে জড়িয়ে যায়, পর্যায়ক্রমে তাকেও বিদায় নিতে হবে। এই সাহস আর কেউ দেখাতে পারবে না। ছাত্র শিবিরও একটি আদর্শিক দল। এক জায়গায় 10 জন ছাত্র যদি থাকে, তার ভিতরে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এরকম ভাবে 2-5 জনকে ছাত্র শিবিরের কর্মী, সমর্থক অথবা নেতা হিসেবে খোঁজ করলে পাওয়া যাবে।